বৈরী আবহাওয়ার কারণে ভোলার বাজারে বেড়েছে শাকসবজির দাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, দাম বাড়ায় কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। সঞ্জিদা, আজকে আমি রয়েছি ভোলার কাঁচা বাজারে। এখানে এসে যেমনটি আজকে ছুটির দিনে দেখতে পেয়েছি যে কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে, বিশেষ করে কাঁচা মরিচের দাম বেড়েছে। কাঁচা মরিচ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা, যেটি কদিন আগেও কিন্তু মাত্র 60 টাকা ছিল কেজি দরে। এবং একই সাথে টমেটোর দাম বেড়েছে, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা। সেই টমেটো আগে বিক্রি হতে আমরা দেখেছি 50 টাকা, সেটি কিন্তু 120 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সাথে কিন্তু দাম বেড়েছে, করলার দাম বেড়েছে। করলা কিন্তু তাও বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা দরে। এবং যে অন্যান্য বিশেষ করে পেঁয়াজের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ 30 টাকার পেঁয়াজ কিন্তু 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং যে অন্যান্য রয়েছে সবজি, বরবটি রয়েছে, সেটার দামও বেড়েছে, এবং আখরি সেগুলো রয়েছে। অর্থাৎ ভোলার বাজারে এই মুহূর্তে আসলে 60 থেকে সর্বনিম্ন হচ্ছে 60 টাকা দরে বিক্রি হচ্ছে সবজি, এবং সর্বোচ্চ কিন্তু 120 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে, যেগুলো কিন্তু এই যে টানা বর্ষণের আগে কিন্তু এই সবজির দাম কিন্তু 50 টাকার নিচে ছিল। প্রত্যেকটি সবজির দামই 50 টাকার নিচে ছিল, এবং হঠাৎ করে এই বৃষ্টিপাতের ফলে এগুলোর দাম বেড়েছে। যার ফলে যারা ক্রেতারা এসছেন আজকে বাজার করতে, তারা কিন্তু হতাশা প্রকাশ করছেন, এবং তারা দুষছেন যে আসলে বাজার মনিটরিং না থাকার ফলে বিক্রেতারা নিজেদের ইচ্ছে মতো এই সবজির দাম বাড়িয়ে দিয়েছেন, যার ফলে তারা বাজার করতে এসে অনেকটা হিমশিম খাচ্ছেন। এবং একই সাথে আমরা যে যারা বাজার মনিটরিং এর দায়িত্বে রয়েছেন কর্মকর্তা, তাদের সাথেও কথা বলেছি। তারা আসলে আমাদেরকে বলছিলেন তাদের যে নিয়মিত বাজার মনিটরিং সেটি চলছে। এরপরও যদি কেউ বেশি দামে সবজি বিক্রি করে, সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় যে অভিযান এবং মোবাইল কোর্ট সেটি পরিচালনা করবেন, এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে বলাতে আজকের বাজার দর নিয়ে সর্বশেষ তথ্য। সঞ্জিদা।